10টা রেসিপি দেখার থেকেই একটা রেসিপি দেখে নেওয়াই ভালো। বিশেষ করে আজকের এই রেসিপির কথা বলছি আমি। তো দেখুন আজকে এমনভাবে আমি দেখিয়েছি, আপনারা যদি এই রেসিপিটি একবার দেখেন কোনো রকমভাবে কিন্তু অসফল হবেন না। প্রতিবারেই কিন্তু সফল হবেন। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। কোনো মিষ্টিই কিন্তু ভেঙে যায়নি। ভীষণ স্পঞ্জিভাবে সফটভাবে তৈরি হয়েছে। তো দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে সেটা আমি কেটে আপনাদের অবশ্যই দেখাবো। আর একটা মিষ্টির মধ্যে কতটা রস রয়েছে দেখুন, আমি অনেকটাই চাপ দিয়ে কাজটি করছি তাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। সেভাবে কিছুই লাগে না, 2-একটা উপকরণ আছে যেগুলো মেশালেই কিন্তু মিষ্টিগুলো একদম দোকানের মতোই হবে বা তার থেকে অনেক ভালো হবে। একদম নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। খুবই সহজভাবে দেখিয়েছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো এটাকে আমি গরম করে নিচ্ছি। তো ততক্ষণে দেখিয়ে দিচ্ছি কী কাজটা করতে হবে। তো দেখুন এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু তো এই ধাপটা অনেকটাই ইম্পর্ট্যান্ট বলতে পারেন, বিশেষ করে এই ছানাটা কাটানোটা। তো একদম সঠিকভাবে কাটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায়, কোনো রকমভাবে সেভাবে বাধা আসবে না। তো রেসিপিটি দেখুন। তো এখানে আমি কি করেছি, হাফ কাপের মতো জল নিয়েছি, সাথে না 3 চামচের মতো ভিনেগার নিয়েছি। নিয়ে আমি এই দুধটাকে কাটিয়ে নেওয়ার জন্য কাজটি করে রেখে দিয়েছি। তো এখন আমি দুধটাকে মোটামুটি ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এখানে আমি ওই যে ভিনেগার আর জল মেশানো মিশ্রণটা রয়েছে ওটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা আমি ছানাটাকে কাটিয়ে নেব। তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি। ওই যে বললাম, যদি ছানাটাকে সুন্দরভাবে কাটানো যায় তখন কিন্তু মিষ্টিগুলো সহজেই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। এইভাবে কাটালে কি হয়, ছানাটা একদম সফটভাবে পাওয়া যায়, যে কারণে মিষ্টিগুলো ভীষণ স্পঞ্জিভাবে তৈরি হয়। আর ভেঙে যাওয়ার ভয়টাও থাকে না। তো দেখতেই পাচ্ছেন কেমন দোলা পাকিয়ে আছে, ঠিক এইভাবে কিন্তু কাটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাটিয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, একটা ছাঁকনি নিয়েছি। নেওয়ার পর যে কোনো একটা কাপড় বা রুমাল রেখে আমি ওটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর কাজটা রয়েছে, এতে করেই মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। প্রতিটা স্টেপ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া খুব সহজ করেই দেখিয়েছি, আপনারা কিন্তু সবাই বানাতে পারবেন। তো ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে। তো এখানে আমি 1 লিটারের মতো দুধটাকে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেকটাই ছানা আমি পেয়েছি। তো মোটামুটি যাদের বাড়িতে দুধটা নেওয়া হয়েছে সেখান থেকে ভালো দুধটা পাওয়া গেছে, তাই এইভাবে আমি ছানাটিকে পেয়েছি। তো ছানাটিকে আমি ছেঁকে নেওয়ার পর আমি কী করেছি, একটু ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা বলতে এমনিতে জলটা যে হয়, তো ওই জলটাকে নিয়ে 2-3 বারের জন্য কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশি চাপ দিয়ে ধুলে হবে না, মোটামুটি এইভাবে ধুয়ে নিতে হবে হালকা হাতে। যেহেতু গরম রয়েছে তাই আমি একটু চামচ দিয়ে কাজটি করে নিচ্ছি। তো আপনারা হাত দিয়েও কাজটি করে নিতে পারেন। তো বেশ কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার কারণে কী হবে, ওই যে ভিনেগারের স্বাদটা আছে ওটা কিন্তু একদমই চলে যাবে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু পরে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই এভাবে কাজটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি আমি করে নিচ্ছি। জলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে বা চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। তো বেশি চাপ দিয়ে কাজটি করলে হবে না। আমি কীভাবে কাজটি করছি দেখুন, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি একটুক্ষণ চাপ দিয়ে দিয়ে কাজটি করেছি। তারপর আমি কি করব, এটাকে একটা আলাদা জায়গায় রেখে দেবো। ওইখানে আমি রেখে দেবো, রেখে না উপরে ভারী কিছু একটা জিনিস চাপ দিয়ে আমি রেখে দেবো। আপনারা দেখতে পাবেন কীভাবে। তো এইভাবে মোটামুটি 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য রেখে দিলে কিন্তু সহজেই জলটা ঝরে যাবে। তো আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি 2 ঘন্টা পরে আপনাদের আমি দেখাবো জিনিসটা। তো 1 ঘন্টা রাখলে ঠিক হতো, 2 ঘন্টা পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়। তো সেটা মাথায় রাখবেন। মোটামুটি 2 ঘন্টা পরে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। ছানাটা যদি বেশি শক্ত হয়ে যায় তাও কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি অনেকবার কিন্তু মিষ্টিটা বানিয়েছি, অনেক রকম ভুল করেছি, সেখান থেকে শিখেছি। তো আজকে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। কীভাবে কী করলে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়, সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, আমি প্রথমে ভেঙে নিয়েছি ছানাটিকে ভেঙে নেওয়ার পর এভাবে একটু হাতের তালু দিয়ে আমি এভাবে একটু মেখে নিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু কী বলবো, একটু শুকনো শুকনো দেখাচ্ছিল ওই যে ছানাটিকে। তো একটু সময় নিয়ে মাখালে একদম সফট হয়ে যায়। তো মোটামুটি 5-7 মিনিটের জন্য কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে আমি দেখুন 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এখানে ময়দাও দিতে পারেন, তবে আজকে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে কাজটি করছি। তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই বেকিং পাউডার। অল্প করেই দিয়েছি, মাত্র 2 চিমটি বলতে পারেন। ওটা দিয়েই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে না আমি আরও 5-7 মিনিটের জন্য মেখে নেব। তো বলি, যদি ছানাটি ভীষণই শক্ত শক্ত মনে হয় তখন কি করবেন, 1-2 চামচের মতো জল মেশাতে পারেন, সাথে একটু ময়দাও মেশাতে পারেন। তখন কিন্তু একদম কি বলবো, পারফেক্টভাবে জিনিসটাকে তৈরি করে নিতে পারবেন। মোলায়েমভাবে জিনিসটা তৈরি হয়ে গেলে গোল্লাগুলো পাকাতে সুবিধা হবে, তাই বলছিলাম। আর যদি দেখেন ভীষণই নরম হয়ে গিয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে, তখন কিন্তু একটু ময়দা মেশাতে পারেন। তো এইভাবে কাজটি করবেন, সহজেই কিন্তু কাজটি করে নেওয়া যায়।
তো ডোটাকে মোটামুটি 10-12 মিনিট ধরে মেখে নেওয়ার পর একটা গোল্লা পাকিয়ে দেখলাম যে ঠিকঠাকভাবে আমি বানিয়ে নিতে পারছি। তো এইভাবে বানিয়ে দেখবেন, যদি ফেটে যায় তো একটা কাজ করবেন, একটু জল হাত করে নেবেন বা হাতের মধ্যে একটু জল নেবেন, তারপরে এই গোল্লাগুলোকে পাকাবেন, দেখবেন সহজেই কিন্তু গোল্লাগুলো তৈরি করে নিতে পারবেন। তো মোটামুটি এইভাবে কাজটি করবেন, সহজেই কিন্তু গোল্লাগুলো তৈরি করে নিতে পারবেন। তো মোটামুটি ওইদিকে গোল্লাগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়েছি 4 কাপের মতো জল। তো এটা বুঝে শুনে কাজটি করবেন। এই সিরাপটা যদি ঠিকঠাকভাবে বানানো যায় তখন কিন্তু মিষ্টিগুলো সহজেই তৈরি করে নেওয়া যায়। তো দেখলেন আমি 4 কাপের মতো জল দিয়েছি, দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেবো, 4-5 মিনিট ধরে কিন্তু ফোটাতে হবে। তো আমি তারপর দেখাচ্ছি কি করতে হবে। ওই যে বললাম, যদি গোল্লাগুলো ভেঙে যায় তখন কিন্তু একটু সময় ধরে মাখাবেন, সাথে একটু ময়দাও মেশাবেন। তারপরেও যদি গোল্লাগুলো ভেঙে যায় তৈরি করার সময়, তখন কি করবেন, একটু হাতের মধ্যে জল লাগিয়ে তারপর গোল্লাগুলোকে তৈরি করবেন। সহজেই কিন্তু একদম মসৃণভাবে গোল্লাগুলো তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনাদের সব কিছুই বোঝাতে পেরেছি এই পর্যন্ত। তো এইদিকে দেখুন সিরাপটা কিন্তু ফুটে উঠেছে। তারপর আমি এইভাবে একটার পর একটা ছেড়ে দিচ্ছি। তো এইভাবে কাজটি করে দেখবেন, প্রথমে একটা দিয়ে দেখবেন 1 মিনিটের জন্য। গোল্লাটা যদি না ভেঙে যায় তারপর এইভাবে প্রতিটা গোল্লা ছেড়ে দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে রান্নাটিকে করে নিতে হবে। তো এইভাবে আমি দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। আমি 8 থেকে 10 মিনিটের মতো সময়টাকে নিয়ে রান্না করেছি, একদম হাই ফ্লেমে। ফেনাটা যেন এইভাবে মিষ্টির উপরে থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। আর প্রতিবারই কিন্তু এইভাবে চেক করে নিতে হবে, এই রসটা যেন না ঘন হয়ে যায়। এখন কিন্তু অনেকটাই চাটচাটে রয়েছে, কিন্তু সেভাবে ঘন হয়ে যায়নি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফোলার একটা কী বলবো জায়গা পেয়েছে। তো এইভাবে কাজটি করে নিতে হবে, রসটা যেন না কম হয়ে যায় আর যেন না ঘন হয়ে যায়, সেটা একটু লক্ষ্য করতে হবে। তো আরও আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটাকে করেছি। তো এখনও দেখলাম যে সিরাপটা ঠিকঠাক রয়েছে, খুব বেশি ঘন হয়ে যায়নি। তো এইভাবেই ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য রান্নাটাকে করে নেব। প্রতিবারেই কিন্তু আমি চেক করে নিচ্ছি, দেখলাম যে মোটামুটি এখনও পর্যন্ত সিরাপটা পাতলা রয়েছে। তো এইভাবে কিন্তু রান্নাটাকে করে নিতে হবে। তো আজকে আমি যে পাত্রটি নিয়েছি দেখুন বেশ গভীর রয়েছে, অথচ ছোট রয়েছে, যে কারণে মিষ্টিগুলো কী বলবো একদম গোল গোলভাবে তৈরি হচ্ছে আর খুব বড়োভাবে জিনিসটা দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু একটা পাত্র নিতে হবে। আর যদি কী বলবো চওড়া পাত্র নেওয়া হয় তখন কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায়, কারণ সাইডে অনেকটা জায়গা পায়, তো যে কারণে চ্যাপ্টা হয়ে যায়। আর এইভাবে ছোটো জায়গা নিলে কী হবে, মিষ্টিগুলো একদম গোল গোল থাকবে, যে কারণে মিষ্টিগুলো কী বলবো শেপে দেখতে ভালো লাগবে। তো যে কারণে এইভাবে একটা পাত্র নেওয়া। তো এখন আমি দেখলাম যে সিরাপটা বেশ ঘন হয়ে গিয়েছে, এখন প্রায় বলতে পারেন 15 থেকে 18 মিনিট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি আবার এক্সট্রা করে গরম জল মেশাচ্ছি। তো প্রতিবারেই কিন্তু আমি চেক করে নিচ্ছি সিরাপটাকে, চেক করে নেওয়ার পর এভাবে আলাদা করে আমি জলটাকে মেশাচ্ছি। অল্প করে জলটাকে মেশাতে হবে, একসঙ্গে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে। তো বুঝে শুনে কাজটিকে করতে হবে। মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য রান্না করে নেব। আর প্রতিবারে এইভাবে চেক করে নেব মিষ্টির রসটা কেমনভাবে রয়েছে জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে সিরাপটা। আর প্রতিবারেই কিন্তু আমি জলটাকে মেশাচ্ছি, যখন দেখব যে আমি সিরাপটা ঘন হয়ে গিয়েছে তখন কিন্তু জলটাকে মেশাচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, প্রতিটা মিষ্টি কিন্তু গোল গোল দেখাচ্ছে, একটুও চ্যাপ্টা হয়ে যায়নি বা চুপসে যায়নি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তো প্রায় বলতে পারেন 25 মিনিট হয়ে গিয়েছে বা তার বেশি। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন। তো এইভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো এখন আমি কি করব, এই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, কারণ এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একটু জলের মধ্যে ডুবে আছে। তো মোটামুটি এইভাবে ডুবে থাকলেই বুঝতে হবে মিষ্টিগুলো ভিতর থেকে তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া আমি 30 মিনিট ধরে রান্নাটাকে করেছি, এতে কী বলবো একদম আমি নিশ্চিত যে মিষ্টিগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি সারা রাতের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম, তারপর আমি সকালে উঠে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো আমি এই পাত্রে সাজিয়ে এনে তারপর আপনাদের দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। আর একটা মিষ্টি দেখুন সাইজে কী বলবো একটুও চুপসে যায়নি, বেশ গোল্লা গোল্লার মতো দেখাচ্ছে, যার কারণে এই মিষ্টির নাম গোল্লা বা রসগোল্লা। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।